বাড়িতে থাকা মানুষগুলো যখন বাড়িতে থাকে না, তখন সত্যি একটু ফাঁকা ফাঁকাই লাগে। আজকে যেমন আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে ছিল না, কালকে বিকালবেলাতেই ওরা বেরিয়ে গেছে একটা মাসি শাশুড়ির বাড়িতে। মানে আমার শ্বশুরের শ্বশুর বাড়ি, মাসি শ্বশুরের বাড়ি। তো ওনার এক শরীর খারাপ আছে, তো দেখতে গিয়েছেন। তাহলে বাড়িতে বাবু, আমি আর ছোট্ট আছি, মানে বাবুর বাবাই আছি। তো এখন ভোর প্রায় 5:30 বা 5টা মতো বাজে, ঘুম থেকে উঠে পড়েছি। বেশিরভাগ আমি সকালটা একটু দেরি করেই ঘুম থেকে উঠি, কিন্তু আজ যেহেতু শাশুড়ি মা নেই, তার জন্য আমাকে একটু ভোর ভোর করে উঠতে হয়েছে। ঘুম থেকে উঠে প্রথমেই আগে মাথাটা আঁচড়ে নিলাম। যা গরম পড়েছে, এই এত লম্বা চুল যদি সব সময় কানের কাছে ইসপিস করে না, সত্যি আরও বেশি গরম করে। সেই জন্য চুলটা প্রথমেই আগে খোপা করে নিলাম। এরকম করে চুল বাঁধলে দেখতে একদমই ভালো লাগে না, কিন্তু গরমের থেকে তো আরাম পাওয়া যায়। তো একটু সিঁদুরও পরে নিলাম। বেশিরভাগ সময় আমি সারাদিনে চুলই আঁচড়াই না, আমার অতটা পছন্দ নয়। এই এত গরমে চুল খুলে বসে থাকা মানে অসম্ভব। তারপরে রাত্রের যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে দুটো মানুষ, কিন্তু তাও অনেকগুলোই বাসন হয়ে গিয়েছিলো, কেননা রাত্রে আবার ছোট্ট বন্ধুগুলো এসেছিলো, সবাই মিলে পিকনিক করেছে। আর এই দিকে আমার যে বাড়িতে মিঠু বাবু আছে, মানে এ মেয়ে না ছেলে আমি নিজেও জানি না, অনেক কথা তো বলে না, মিঠি মিঠি অনেক কিছু কথা বলে, মানে স্পষ্টভাবে সেরকম কোনো কথা বলে না। আবার আমি একবার দেখলাম যে কাঁচ পাল্লাটা যদি খোলা যায় তো, কিন্তু আমি না খুলতেই পারলাম না। হয়তো কোনো জায়গায় আটকে গেছে বা জাম হয়ে গেছে, ভাঙাভাঙি হচ্ছে, তো হয়তো কিছু ইটের টুকরো বা কিছু টুকরো চলেও আসতে পারে, যার জন্য শক্ত হয়ে লেগে যেতে পারে। তো তারপরে তো আমি ভেবেই নিয়েছিলাম যে হ্যাঁ, আমার বাবুটা উঠে গেছে, কেননা হালকা হালকা আওয়াজ পাচ্ছিলাম। সেই জন্য ঘরে গিয়ে দেখি যে হ্যাঁ, বাবু সত্যি সত্যি উঠে গেছে। যাই হোক, আমার বাসনটা তো ধোয়া হয়ে গেছে, তারপরে উঠেছে এটাই অনেক। তারপরে আমি ঠাকুমাদের বাড়িতে ওকে দিতে চললাম, কেননা আমার আরও কাজ আছে। এমনিতেও এই কাজগুলো আমি সকাল থেকে করেই থাকি, কিন্তু বাবুকে তখন তো মারা নেয়, মানে আমার শাশুড়ি শ্বশুর ওরা তো নেয়, সেই জন্য তখন কাজগুলো করতে অসুবিধা হয় না। তাই বাবুকে এখন যাচ্ছি ঠাকুমাদের বাড়িতে দিয়ে দিতে। ঠাকুমাদের বাড়িতে দিয়ে দেব, তারপর আমি এসে কাজগুলো করতে লাগলাম। আসলে একটা বাচ্চা ছেলে যদি কাছে থাকে, তোকে দেখতে দেখতেই সময়টা চলে যায়। আর যদি বাবু যদি কাছে না থাকে, তখন কিন্তু এই যেটুকু সময় কাছে থাকবে না, সেইটুকু সময়ে কিন্তু অনেকগুলো কাজ করা যায়। আজ যেমন সব কাজটা আমাকে একাই করতে হবে, সেই জন্য আর বেশি দেরি করিনি। বেশি দেরি করলেই তো আবার রোদ উঠবে, আর রোদ উঠলেই কিন্তু প্রচণ্ড গরম। সত্যি কথা বলতে এই গরমের মধ্যে ঘর থেকে বেরোতেই ইচ্ছা করে না। সব সময় মনে হয় যেন ঘরে এসিটা চালিয়ে চুপচাপ বসে থাকি। কিন্তু আমি যে বাড়ির বউ, আমি তো আর বাড়ির মেয়ে নয় যে নিজের ইচ্ছা মতো চলবো। আর যদি বাড়ির মেয়ে হতাম, তাহলে পরে বলতে পারতাম মাকে যে আমি পারবো না এত গরমে কাজ করতে, আমি কিন্তু আজকে রেস্ট নেব। কিন্তু শ্বশুরবাড়ি, এটা তো বলা কি ভাবাও যাবে না, আমার কল্পনাতেও আনতে পারবো না যে এই কাজগুলো আমি করতে পারবো না। আর বাড়িতে যেহেতু কেউ নেই, কাজগুলো আমাকে একাই করতে হবে। বাড়িতে যত লোক তত কাজ, এটা যে একটা কথা আছে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। হ্যাঁ, বাড়িতে কাজ থাকলে, কাজ তো প্রত্যেক দিনই থাকে। বাড়িতে লোক থাকলে একটু হয়তো কাজের পরিমাণটা বেড়ে যায়, কিন্তু কাজ কিন্তু সেই সেমই থাকে। যেমন ধরো এই মোছামুছি ধোয়াধুয়ি, এইগুলো তো প্রত্যেক দিনকারই কাজ, তাই না? তো প্রথমে ঝাড় দিয়ে নিলাম। আমি শুধু আমার ঘরটাই দেখাই, কেননা আমি অতটা আমার শ্বশুর শাশুড়ির ঘরে অতটা যাইও না, আর তো দেখায়ও না। ওখানে ঠাকুর ঘর আছে, হয়তো কোনো কারণে চাল নিতে যাই, আর ঠাকুর ঘরে পুজো যদি কোনো দিন দিতে চাই, তো পুজো নিতে যাই। তাছাড়া ওদের ঘরটা তো অতটা যাই না আমি, আমাদের ঘরেই বেশিরভাগ থাকি। আসলে দুটো ঘর তো, মা বাবা ও বাড়িতে ও ঘরে থাকে, আর আমি এই ঘরে থাকি, অতটা অসুবিধা হয় না। আর এদিকে আমি ঘরটা মোছামুছি করে নিয়েছি। বারান্দা, রান্নাঘর, ঠাকুর ঘর, মানে আমার শ্বশুর শাশুড়ির ঘর, আর আমার ঘরটা সব মোছামুছি হয়ে গেছে। আর তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে। আসলে মিস্ত্রি কাকুরা এই সময়টাতেই আসে, সময়টা প্রায় 7টা থেকে 7:30টার মধ্যে। ওরা কিন্তু এই সময়টাতেই কাজে আসে। আর যখনই কাজে আসে, সকালে চাটা আমিই বানিয়ে দিই, আর আমি যদি না থাকি তখন বাবা বানিয়ে দেয়। মা অতটা বানাতে পারে না, আবার হয়তো কখনো কখনো মাও বানিয়ে দেয়। তো আজকে তো কেউ নেই, তাই আমিই বানিয়ে দিলাম। তাই আজকে ভেবেছিলাম যে দুধ চা, এমনি লিকার চা তো সবসময় খাওয়া হয়, তো আজকে একটু লেবু দিয়ে খাই। আমার শ্বশুর কিংবা শাশুড়ি যখনই লেবু দিয়ে চা করি, ওরা একটু লবণ দিতে বলে। আমার আবার লবণটা ঠিকঠাক পছন্দ হয় না। লবণ যদি চায়ে দেবই, তাহলে চা খাওয়ার মানে কি? ওটা তো তরকারির মতনই হয়ে যাচ্ছে। লবণ আবার কেউ চায়ে দেয় নাকি? আমার ভালো লাগে না। ওনারা খান, ওনাদেরকে দিয়ে দিই। তারপরে গেট খুলতেই দেখি
আমার কাকিমা শাশুড়ি এই কুঁড়িগুলো দিয়ে গেছিলো ভোরবেলাতে, ওটা ফুটে গেছে। তো সেই জন্য আমি ঠাকুর তলায় রেখে দিলাম, যখন ঠাকুরকে জল দেবো বা পুজো করব তখন নিয়ে যাব। আর আমাদের এই যে ঠাকুর ঘরের যা অবস্থা, ঠাকুর ঘর বলতে এই যে হরি মন্দিরটা আছে, হরি মন্দিরের ওপরেও কিন্তু বাঁশ দিতে হয়েছে। আসলে একটু ছাদ বাড়ানো হবে, তার জন্য পুরো উঠোনটা কিন্তু বাঁশে ভর্তি। একটু যাতায়াতের প্রবলেম হলেও কিছু করার নেই, কটা দিনেরই তো ব্যাপার, সাবধানে সাবধানে থাকতে হবে। তারপরে এই যে এই কাঁচটা যতবারই মুছি ততবারই এই ছোপ ছোপ দাগটা থেকেই যায়। আসলে অনেক দিন আগেকার হয়ে গেছে, তো প্রায় 3 থেকে 4 বছর হয়ে গেছে, আগে মোছামুছি হতো না, তো সেই স্পটটা পড়েই থাকে আর ওঠে না। যদি ওঠার কোনো কিছু থাকে লিকুইড জাতীয়, তোমরা কমেন্ট করে জানিও তো, একটুখানি আমিও কিনে নেবো আর চকচকে করে নেবো কাঁচগুলো। তারপরে ছাদেই চলে গিয়েছিলাম জামা কাপড়গুলো কাচতে। এখন প্রায় এই 1:45 মতো বাজে। এই আজকে সকাল সকালই সমস্ত কাজ কিন্তু আমার হয়ে গেছে। এই একটা একটা করে কাপড় মেলে দিচ্ছি। আর আজকে মিস্ত্রি কাকুরা এসেছে, আমি চাও দিলাম, তারপরে কিছু সমস্যার জন্য ওনারা আবার চলে গেছেন। বলেছেন যে আজকে কোনো কাজ হবে না, কাল থেকে হবে। আসলে কিছু মাল আসার কথা ছিল, সেগুলো আসতে দেরি হওয়ার জন্য মিস্ত্রি কাকুগুলো আর কাজ করেনি, তাই ওরা বাড়ি চলে গেছে। আর আমি এইদিকে জামা কাপড়গুলো আজকে আমাদের ছাদেই একটু মেলে দিলাম। অল্প জামা কাপড় ছিল, বাবুর মাত্র 3টে ক্যাঁথা ছিল, তেমন অতটা হিসু করেনি। তার জন্য যা করেছে প্যানেই করেছে, আবার ঠাকুমাদের বাড়িতে দিয়েছি, ঠাকুমা এখানে কেচে দেবে। আর আমি সকাল সকাল স্নান করে পুজো টুজো দিয়ে একবারে চলে গিয়েছিলাম জামা কাপড়গুলো মেলতে। জামা কাপড়গুলো মিলে এসে এই যে আঙুর এনেছিল, আঙুরটা একটু দিলাম ওকে খেতে। ও মা বাড়িতে না থাকলে কিছুই খেতে চায় না। কালকে রাতে মুড়ি দিয়েছিলাম দুধ দিয়ে, সেটাও খায়নি। ছোলা দিয়েছিলাম, একটা ছোলাতেও মুখ দেয়নি। আর ওদিকে জল দিয়েছিলাম, সেটাও খায়নি। কিন্তু এই আঙুরটা দেওয়াতে ওর হয়তো একটু ভালো লেগেছে। আঙুরটা কিন্তু অর্ধেকটা খেয়ে নিয়েছে, দেখো। ওর হয়তো ভালো লেগেছে, আর অনেক দিন আঙুর খাওয়াও হয়নি। আমাদের বাড়িতে এই সিজনে প্রথম আঙুর আনা হলো, তো ও হয়তো আঙুরটা পছন্দ করছে, সেই জন্য ওকে একটুখানি ভিডিও করলাম। আর মিঠুবাবু কিন্তু বেশ অ্যাক্টিভ। ওকে যখনই ওর গলায় হাত দেওয়া হয়, ও কিন্তু বেশ অ্যাক্টিভ থাকে, অনেক রকম মুখের আওয়াজ করে। তারপরে ঠাকুমা দিয়ে গেল যে একটু কাঁদছে দেখ। তারপর ওকে যখন খাওয়াতে লাগলাম, তখন বাবু ঘুমিয়ে গেল। তো ওকে বারান্দাতেই বিছানাটা করে দিয়েছি। আমার মা বাবুর জন্য এই ছোট্ট একটা তোশক বানিয়ে দিয়েছে, যাতে আমি যখন একা থাকি বা বাবু যখন একা একা খেলা করবে, তখন যাতে আমি ওকে নিচের মধ্যে মানে মেঝেতে পেতে দিই, তাহলে ওর কোনো অসুবিধা হবে না। আর বাবু যেহেতু এখন উল্টে যাচ্ছে, তো এই তোশকের মধ্যেও যদি উল্টে যায়, তাহলে কিন্তু ওর একটু ব্যথাটা কমই লাগবে। আর এমনি মেঝেতে, ওই মার্বেলের মেঝেতে যদি লাগে, বাবুর কিন্তু মাথা ফাতা ফেটে একদম একাকার হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু এই বুদ্ধিটা বেশ ভালোই। তোশক তো খাটে আমাদের দুটো আছেই, তার জন্য ছোট একটা তোশক নিয়েছি, যাতে আমার ছেলেটা আরাম করে খেলা করতে পারে। তো সেই জন্য তোশকটার জন্য মা কালকে করে দিয়ে গেছে, নাহলে তো নোংরা হয়ে যাবে। তার জন্য ওটাই আজকে ব্যবহার করলাম, আর আজকে প্রথমেই ব্যবহার করলাম। আর এদিকে আমি জলগুলো ভরে নিচ্ছি, ফ্রিজের মধ্যে জলগুলো রাখবো। ছোট ছোট বোতল অনেকগুলোই ছিল, তো একে একে কিন্তু প্রায় 6-7টা বোতল আমার ভরা হয়ে গেছে। তারপরে আমি গেলাম একবারে ফ্রিজে ভরার জন্য। এই গরম যা পড়েছে, এই গরমে একটু যদি ঠান্ডা জল না খাওয়া হয়, তো সারা দিনটা যেন কেমন ম্যাড়মেড়ে লাগে। যদিও বা আমি কিন্তু আজ পর্যন্ত ঠান্ডা জল একদমই খাই না, যতদিন না আমার বাবু হয়েছে তখন থেকেই কিন্তু আমার ঠান্ডা জলটা অ্যাভয়েড করি। তো এখনও অতটা খাওয়ার আর ইচ্ছা হয় না, আসলে অনেকদিন খাওয়া হয়নি তো। আর আমি যখনই জলটা ঘরের মধ্যে ভরতে গিয়েছিলাম, তারপরে এসে দেখি বাবু একটুখানি মুচকি মুচকি হাসছে, মানে ও উঠে গেছে। ও কিন্তু বেশিক্ষণ ঘুমায় না, আর যেদিনকে ঘুমায় সেদিনকার ওকে তোলা যায় না। তারপরে দেখলাম যে ও যখন উঠে গেছে, তাহলে আমি তরকারিটা করেই নিই। আসলে কুকারে আমি একটা তরকারি দিয়েছিলাম, যাতে সিদ্ধ হওয়ায় তাড়াতাড়ি, তার জন্য ও কুকারে দিয়ে দিয়েছিলাম। আর কুকারে যেহেতু সিটিটা একটু আওয়াজ হয়, আর বাবু কিন্তু এই সিটিটাতে একটু ভয়ই পায়। তারপর দেখলাম আমার মা এসেছিলো, আসলে সেন্টার থেকে আজকে খিচুড়িটা বা ভাতটা যেটাই দেখ, সেটা তো আনার লোক নেই। সেই জন্য আমি মাকে বললাম, মা তুমি আজকে এনে দাও, নাহলে আমাকে আবার যেতে হবে। আর আমি একা কী করেই বা যাই, বাবু এদিকে ঘুমিয়ে, বাবু যদি জেগে থাকতো তাহলে ওকে নয় নিয়ে চলে যেতাম। তারপরে মা এসেছিলো, মা আমাদের গাছের এই আমগুলো দিয়ে গেছে। আর আমি যেদিনকে বাড়ি এসেছি, মানে আমি যেদিনকে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে এসেছি, সেদিনকে বাবুকে এই ঝিনুক বাটি দুটো মা দিয়েছিল কাঁসার। আসলে জানো তো, এগুলো অনেক পুরনো ঝিনুক বাটি। ঝিনুকটা নতুন, কিন্তু বাটিটা আমার দিদিমা দিয়েছিল আমার মাকে। দিদিমার এই স্মৃতিগুলোই আমার কাছে আছে। আর আমার হাজব্যান্ডকেও আমার মা যে জিনিসগুলো দিয়েছে, সেগুলো কিন্তু আমার দিদিমারই দেওয়া। তারপরে আমগুলো
সমস্ত আমগুলো আমি দেখছিলাম টিপে টিপে যে কোনটা পাকা কোনটা কাঁচা। তার মধ্যে 4টে মতো কাঁচা ছিল, তাই আমি ওগুলো সাইড করে রেখে দিয়েছিলাম। পাকাগুলো আমি ফ্রিজে রাখবো, ঠান্ডা হলে পরে কিন্তু ফলটা খেতে খুব ভালো লাগে। এই ঠান্ডাতে তরমুজ আর ঠান্ডা ঠান্ডা আম, এই দুটো কিন্তু আমার খুব ভালো লাগে। আমি যখনই নিয়ে আসি বা আমার হাজব্যান্ড বা যে কেউ, বাবা যে কেউ যখন এই আম বা তরমুজটা নিয়ে আসে, আমি কিন্তু সাথে সাথেই ফ্রিজে ভরে দিই আর সঙ্গে সঙ্গে বার করে কিন্তু খাই। আর এখন যেহেতু বাবু হয়ে গেছে, আমার আর তেমন কোনো সমস্যা হয় না ঠান্ডা জিনিস খেতে, কিন্তু আমি জলটা এখন আর খাই না। কেন, যদিও বা বাবু তো ব্রেস্টফিড করে, ঠান্ডা লাগলে কিন্তু ওরও ঠান্ডা লাগতে পারে, এটা আমার ধারণা। তারপরে আমি ফ্রিজে আমগুলো রেখে দিচ্ছি। আর কালকে রাত্রে আঙুর আর একটা বেদানা এনেছিল ছোট্টু, মানে আমার হাজবেন্ড, সেগুলো একটা জায়গায় রেখে দিয়েছিলাম। তো ফ্রিজে আগের দিন বাবা আম কিনে নিয়ে এসেছিলো, আমি আবার যে ও বাড়ি থেকে এ বাড়ি এসেছিলাম সেই দিনকেও আম নিয়ে এসেছিলাম, আবার আজকে আবার আম দিয়ে গেছে। সেই আমগুলো কিন্তু একদম ফ্রিজ ভর্তি হয়ে গেছে। তো সেই জন্য ফলগুলো ওপরে রেখে দিলাম আর আমগুলো নিচে রেখে দিলাম। তারপর বারান্দায় দেখলাম যে কয়েকটা পাকা লঙ্কা আছে, কালকে ওরা এনেছিল, তো ওখান থেকে কয়টা বেঁচে গেছে। আর মিঠুবাবু কিন্তু পাকা এই লঙ্কাগুলো বেশ ভালো খায়। টিয়া পাখি, সব টিয়া পাখিই মনে হয় এই পাকা লঙ্কা খেতে ভালোবাসে। আবার তেলা কচু লাল রঙের যে হয় সেটা খেতে ভালোবাসে, কিন্তু আমাদের আবার তেলা কচুটা খায় না। সেই জন্য পাকা যে লঙ্কাটা ছিল সেটাই একটা দিয়ে দিলাম, ও খাক। এমনিতেও তেমন কিছু খায়নি, এই কাল থেকে সারাটা দিন আজকে ওই একটা আঙুর আর ওই লঙ্কাটা খেয়ে আছে। আর দুপুরে ভাত তো দিয়েছিলাম, কিন্তু একটু তেমন মুখে দেয়নি। তারপরে ভাবলাম যে রান্না বান্না করে নিয়েছি, তো যে বাসি যে বাসনগুলো আছে সেগুলো ধুয়ে নিই। আমি একবার করে বাবুর দিকে তাকাচ্ছি, মানে বাবু তো বারান্দায় শুয়ে আছে আর আমি রান্নাঘরে আছি। আমি একবার ওর দিকে তাকাচ্ছি আর একবার করে বাসন মাজছি। আসলে ওকেও লক্ষ্য রাখতে হবে, না হলে যদি উল্টে যায় বা যদি পড়ে যায় তখন কিন্তু ওর হাত পায়ে লাগার চান্স আছে। সেই জন্য বারবার ওকে দেখি আর আমি কাজ করি। আর এমনিতেও যখন ঘরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আসি, আমি বারবার ওকে দেখে আসি আর বারবার আমি কাজ করতে থাকি। আসলে এক জায়গায় বসে থাকলে তো হবে না, তার জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কাজগুলো সেরে নিই। আর এই কদিন বেশ অনেকটাই রাত হচ্ছে ঘুমাতে, আর আমারও না শরীরে তেমন এনার্জি নেই। যাই হোক, বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন প্রায় 12টা মতো বাজে, তাই ভাবলাম যে একটা আম খেয়ে নিই। বেশিরভাগ সময় এই দুপুরবেলাটা কিছু না কিছু একটা ফল আমি খেয়ে থাকি। আসলে আমাদের বাড়িতে, মানে এই শ্বশুর বাড়িতে একটু ভাত খেতে একটু লেট হয়, তার জন্য আমার খিদে পেয়ে যায়। তাই আমি এই ফল বা মিষ্টি বা দই যেটাই থাকে আমি একটু খেয়ে নিই, তাহলে খিদেটা অতটা পায় না। তার জন্য ভাবলাম আজ আমটা খেয়ে নিই। যদিও বা আজকে লেট হবে না, কেননা ওরা কেউ বাড়িতে নেই, আমি একাই আছি। আর আমার হাজব্যান্ড আছে, ও কাজে গেছে, ও আসতেও পারে না আসতেও পারে। তো আমি খেয়ে নেবো। আর আমার তো রান্না হয়েও গেছে, প্রায় 11:30টার সময় পুরোটা কমপ্লিট হয়ে গেছে, ধোয়াধুয়ি সব মাঝামাঝি সব হয়ে গেল। এরপরে আমটাম খেয়ে সেই 1টার মধ্যে আমি ভাতটা নিয়ে বসে পড়েছি। এখানে একটা সবজি করেছিলাম, বরবটি, আলু, বড়ি, পটল, মিক্স ভেজের মতো একটা করেছিলাম। আর কালকে রাত্রে ওরা যে পিকনিক করেছিল আমার জন্য মাংস দিয়ে গেছিলো, কিন্তু যেহেতু ওদের অনেকটাই রাত হয়েছিল সেই জন্য আমি আগেই খেয়ে নিয়েছিলাম। তাই দাদা আমার জন্য কি একটু মাংস রেখে দিয়েছিল ফ্রিজে, সেটাই গরম করে খেয়ে নিয়েছি। আর আজকে সকালে অতটা কাজের চাপে বিছানাটা একদমই গোছ করা হয়ে ওঠেনি। সেই জন্য আজকে সন্ধ্যাবেলার দিকে আমার শ্বশুর শাশুড়ি বাড়ি চলে আসার পর আমি দেখলাম যে এটা গোছ করিনি, যদি কাঁদে তাহলে বাবুকে তো নিতে পারবে। আর এমনিতেও বাবুকে নিয়ে গেছিলো, তারপরে আমি গোছ করেছি, তারপরে বাবুকে দিয়ে গেছে, তো শুয়ে আছে। তো চলো, আমার তো সারাদিনের ডেলি রুটিনটা তোমাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা। আর এই একটা কাপড় নিয়েছি সেটাই বুনবো। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।